আমরা এখন যে পাশে দেখতে পাচ্ছি এটা হলো ঘাটিনী ব্রিজের উত্তর পাশ। ঘাটিনী ব্রিজের উত্তর পাশে রয়েছে বিস্তীর্ণ চর। এই চরে স্থানীয় কৃষকেরা ফসল চাষাবাদ করে এবং গরু চড়ায়, খোলা মাঠে গরু চড়ায়। এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে গ্রামে যেতে হয়। এই গ্রামের নাম বড়লক্ষ্মীপুর, নদীর ঠিক পূর্ব পাশেই অবস্থিত। এই যে বিস্তীর্ণ চর দেখতে পাচ্ছেন, এই চরে স্থানীয় কৃষকেরা বিভিন্ন ধরনের শাকসবজি এবং ফসল উৎপাদন করে, সেই সাথে গরু, ছাগল, মহিষ এগুলো খোলা মাঠে চড়ায়, তারা সেখানে ঘাস খায়। এটা ব্রিজের পশ্চিম পাশ। ব্রিজের পশ্চিম পাশে রয়েছে যে গ্রামটা তা হলো চরঘাটিনা গ্রাম। এবং এই গ্রামের ওখানে, এই গ্রামে প্রতি বছর এই ব্রিজের পূর্ব প্রান্তে এবং পশ্চিম প্রান্তে বেদের বহর আসে এবং বেদের বহর এখানে অনেকদিন থাকে। এক বহর গেলে আরো একটা বহর আসে। দূর দিগন্তে আমরা একটি জেলের জাল দেখতে পাচ্ছি। এপাশে এই জাল দিয়ে তারা জেলেরা মাছ ধরে। আর গ্রামের রেল লাইনের নিচ দিয়ে, রেল ব্রিজের নিচ দিয়ে গ্রামের যাওয়ার রাস্তা, অনেকে এখান দিয়ে হাঁটাচলা করছেন, হেঁটে যাচ্ছেন। এই ব্রিজের দুপাশে অপরূপ সৌন্দর্যের হাতছানি রয়েছে। এবং এখানে উল্লাপাড়া বাজার, এখান থেকে কিছু দূরে উল্লাপাড়া বাজার, শাহজাহানপুর বাজার থেকে যেখানে ভাড়া নেয় মাত্র 10 টাকা। শনিবার সাপ্তাহিক বন্ধ থাকে উল্লাপাড়া বাজারের দোকানপাটগুলো, এবং বন্ধ যেদিন থাকে শনিবারে সেদিন লোকজন উল্লাপাড়া বাজারের সকল ব্যবসায়ী বা ক্রেতা বিক্রেতা যারা আছে তারা এই ব্রিজে ঘুরতে আসে এবং এখানে তারা তাদের অবসর সময় কাটায়। এবং এটা ভ্রমণ পিপাসু মানুষের জন্য খুব সুন্দর একটা জায়গা। তারা এখানে আসে, বিভিন্নভাবে সময় কাটায়, কেউ গল্প করে, কেউ গান বাজনা করে, কেউ আড্ডা দিয়ে, আবার কেউ বা পরিবার নিয়ে আসে এখানে সময় কাটায়। এখানে এই মোহনাতে, এই করদা নদীর মোহনা, এই মোহনাতেও একটা জালের ভরজাল দেওয়ার জন্য বাঁশ দেখা যাচ্ছে। এবং এই যে আমরা আরো দূরে দেখতে পাচ্ছি চরে গরু ছাগল খোলা মাঠে ঘাস খাচ্ছে। নদী পাড়ের মোহনা অনেক সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্য নয়নাভিরাম হয়। প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য এখানে মানুষজন দূর দূরান্ত থেকে ছুটে আসে, ভিড় করে এবং তারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে এবং সেই সাথে তারা তাদের অবসর সময়গুলো এখানে কাটায় বিভিন্নভাবে। কেউ গল্প করে, কেউ নৌকায় চড়ে, কেউ বড়লক্ষ্মীপুর গ্রামে ঢোকার, কেউ বা পরিবার নিয়ে এখানে এসে সময় কাটায়, কেউ গল্প করে, গান করে বা বিভিন্নভাবে খালের উপরে যেভাবে এই ব্রিজ থেকে সে সেভাবে সময় কাটায়। এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারি, কারণ এই ব্রিজের দুপাশে রয়েছে অপরূপ সৌন্দর্যের হাতছানি। চলুন আমরা ঘুরে দেখে নেই এটা অপরূপ সৌন্দর্যের হাতছানি। ব্রিজের পাশ দুপাশে লাইন বয়ে গেছে, তার নিচে গ্রামের রাস্তা, ইট ফেলানো কাঁচা রাস্তা। তার পাশে প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অপরূপ সৌন্দর্য। এবং এটাই ঘাটিনা লোকজন, ব্রিজের সামনে যে রেল লাইন, ঘাটিনা ব্রিজ এবং আশেপাশের লোকজন রেল লাইনের নিচ দিয়ে বয়ে গেছে বন্ধুত্ব সুলভ খাল, খুব মিশুক। এবং তার মধ্যে খালটা হয়েছে এখান থেকে মাটি কেটে এরা এই রেল লাইন করা হয়েছে। আর এজন্য এখানে খালের কাজকর্ম করে, এখানে সারা বছর পানি থাকে না, এখানে শুধু বর্ষার সময় পানি থাকে, আর বাকি সময় এই নৌকাকে ব্যবহার করে জীবিকা নির্বাহ করে, মাছ ধরে, ধান এবং অনেকে এই নৌকাগুলো ভাড়া দিয়ে চাষবাস করা হয়। ভ্রমণ পিপাসু মানুষদের কাছে ভাড়া দেয় এবং সেখান থেকে তারা ঘাস লাগায়, উপার্জন করে। এই নেপিয়ার জাম্বো ঘাস কেটে সরাসরি গরুকে খাবার হিসেবে সরবরাহ করে। গরুর ঘাস, কাঁচা ঘাস খাবার হিসেবে সরবরাহ করে থাকে। এটা বর্ষা পানিতে এখানে কিছু কচুরিপানা দেখা যাচ্ছে এবং আমরা আস্তে আস্তে এখান থেকে আমরা
একটু দূরের দিকে ক্যামেরা ফোকাস করলে দেখতে পারি অপরূপ সৌন্দর্যের হাতছানি। এবং গ্রাম্য পরিবেশে আসলে সবসময় গ্রাম্য পরিবেশ দেখতে সবসময় ভালো লাগে। গ্রাম্য পরিবেশে আসা মানে গ্রামের পরিবেশের সাথে মিশে যাওয়া। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো গরু ছাগল আছে যারা এখানে কাঁচা ঘাস খাচ্ছে। গ্রাম্য এলাকায় এই ঘাসগুলো অনেক বড় হয় এবং বিভিন্ন জমিতে ঘাসগুলো জন্ম নেয়। যখন জমি থেকে আগাছা হিসেবে পরিষ্কার করে তখন এই ঘাসগুলোকে গরু ছাগলের খাবার হিসেবে ব্যবহার করে, কাঁচা ঘাস হিসেবে সরবরাহ করে। তো এখানে যেহেতু বর্ষা পানি নেমে গিয়েছে এবং কমে যাচ্ছে, বর্ষার পানি কমে যাচ্ছে এবং সেই সময়ে এখানে যখন কমে যাচ্ছে মাটি বের হয়ে এসেছে তখনই এখান থেকে ঘাসগুলো বের হয়েছে এবং এই ঘাসগুলো থেকে ফুল ফুটেছে এবং বাতাসে ফুলগুলো দোল খাচ্ছে। বাতাসে ফুলগুলো যখন দোল খাচ্ছিল এদিক সেদিক ড্যান্সিং ব্রিজ খুব সুন্দর লাগছিল দেখতে। তাই আমি চেষ্টা করেছি তাদেরকে ক্যাপচার করতে, এই ক্যামেরা বন্দি করতে। আমি যদিও প্রফেশনাল ভিডিওগ্রাফার নই, তারপরে চেষ্টা করেছি আমার কাঁচা পাকা হাতে এগুলো ক্যাপচার করার। তারপরেও সেই সাথে আমি নিজেও উপভোগ করেছি এবং আপনাদের সাথে নিয়ে উপভোগ করার জন্য চেষ্টা করেছি মাত্র। যখন মৃদুমন্দ বাতাস বয় তখন এই ঘাসগুলো থেকে ফুল এদিক সেদিক হেলে পড়ে, নুয়ে পড়ে, দোল খায়। বাতাসের সময়ে যখন বাতাস প্রবাহিত হয় তখন এই ফুলগুলো এদিক সেদিক দোল খায়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং গ্রাম বাংলা।